আসসালামু আলাইকুম। এটল কনক্লুশনের পর্দায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের ব্যক্তিগত জীবনে বা ধরেন প্রফেশনাল লাইফে অনেক সময় অনেকভাবেই বাংলা লিখতে হয়, এবং আমরা যারা প্রফেশনালি বাংলা লিখতে না পারি তারা কি হয়, এই ধরনের হুটহাট সিচুয়েশনে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ধরনের হুটহাট যে সিচুয়েশন করে এগুলো কীভাবে ওভারকাম করতে পারবেন, এবং আমি আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই ধরনের সিচুয়েশন ইনশাল্লাহ করতে হবে না, আপনারা ইজিলি ওভারকাম করতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক। যেমন ধরেন এই একটি অ্যাপ্লিকেশন কিছুদিন আগে আমার ছোটো ভাই বললো লিখতে হবে বাংলায়, লিখে দিয়ে দিলাম। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে, অথবা আপনার অফিসিয়াল বিভিন্ন বাংলা ডকুমেন্টসে লিখতে হয়। তারপরে ধরেন আপনার ব্যক্তিগত জীবনে আরও বিভিন্ন টাইপের ক্ষেত্রে আপনাকে বাংলা লিখতে হয়। তো কীভাবে আপনি এই টোটাল বিষয়টা হ্যান্ডেল করবেন সেটাই আমি দেখাতে যাচ্ছি। আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগলে যাওয়ার পর আপনাকে একটা বিষয় সার্চ করতে হবে। সার্চ বক্সে আপনাকে লিখতে হবে গুগল ইনপুট টুলস। আপনাকে লিখতে হবে গুগল ইনপুট টুলস। এটা লিখে আপনাকে সার্চ করতে হবে গুগল ইনপুট টুলস। সার্চ করার পর প্রথমেই দেখেন একটা অপশন আছে ট্রাই গুগল ইনপুট টুলস অনলাইন। আপনাকে চলে যেতে হবে এটাই। যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে ইংলিশ আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে মোর দেন আপনার 100 ল্যাঙ্গুয়েজ আছে। আমরা চলে গেলাম বাংলাতে, যেহেতু আমরা বাংলা লিখতে যাচ্ছি। এই যে দেখেন বাংলা আছে, বাংলাতে চলে গেলাম। বাংলাতে লেখার পর এখানে আপনি লিখতে পারবেন, ইজিলি বাংলা লিখতে পারবেন। যেমন ধরুন আমি কিছু লিখি, এখানে আরেকটা দারুণ বিষয় যেটা হলো আপনি যখন একটা জিনিস লিখবেন তখন দেখেন আপনাকে কতটা জিনিস নিজে সাজেস্ট করতেছে, সাজেশন আপনার অনেকগুলো দেয়। সেক্ষেত্রে আপনি ধরেন কোনো একটা জিনিস কাছাকাছি যদি লিখেন, আপনি প্রপারলি বাংলা লিখতে পারতেছেন না, আপনি কাছাকাছি যদি লিখেন, যেমন ধরেন বাংলা BANGL বাংলা লিখতেন, এভাবে অনেকগুলো আপনার কাছাকাছি সাজেশন দিলে আপনি সিলেক্ট করে নিয়ে গেলেন। যেমন ধরেন আমি অহংকার লিখলাম, OHONGKAR অহংকার, মানে মোটামুটি একটু কাছাকাছি টাইপের, যেটাকে আমরা বাংলিশ বলি, আমরা যেটাকে ধরেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমরা নর্মালি লিখে থাকি, একজন আরেকজন লিখে থাকি, এই বিষয়টাই জাস্ট এখানে আমরা লিখব। এবং দেখবেন আপনাকে অনেক সাজেশন দেবেন, আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন। আপনার টোটাল বিষয়টা কিন্তু দারুণ হয়ে যাবে। এখন হলো কথা, এইভাবে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন, কোনো ব্যাপার না, আপনাকে অনেক সাজেশন দেবে, আপনি ইজিলি লিখতে পারেন। এখন আরেকটা বিষয় হলো, ধরেন আমরা এইটা বাংলায় লিখলাম, এইটা যখন আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টসে নিয়ে যাব, ডকুমেন্টসে নিয়ে যাওয়ার পরে কী হয় দেখেন, এটা কিন্তু সুতনি MJ। এখন আমাদের কথা হলো, ভাই আমি বাংলায় লিখলাম, ঠিক আছে, ফাইন, ওকে, কিন্তু আমার একটা বিজয় হতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন দেখেন, এইটা কিন্তু আমরা বিজয় লিখা হয়নি, এটা হয়ে গেছে অন্য একটা ফন্ট। এখন অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে যে আমার বিজয় লিখতে হবে, বিশেষ করে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টসে ম্যান্ডেটরি আপনাকে লিখতে হয় বিজয় বাংলাতে, বিজয় বায়ান্নতে। সেক্ষেত্রে কী করবেন, আপনি বিজয় বায়ান্ন তো লিখতে পারেন না, কোনো চিন্তা নেই, আপনি সরাসরি চলে গেলেন, এখানে যে জিনিসগুলো লিখলেন এগুলো জাস্ট আপনি Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলেন। কপি করার পর আপনি চলে গেলেন আরেকটা ক্ষেত্রে গিয়ে ওইখানে আপনি লিখলেন অব্র টু বিজয় লিখে আপনি সার্চ করুন। সার্চ দেওয়ার পর দেখেন প্রথমেই আপনার চলে আসছে অব্র টু বিজয় কনভার্টার। আপনি এখানে চলে গেলেন, চলে যাওয়ার পর আপনি যে কাজটা করতে হবে, এই যে অব্র ইনপুট, এখানে আপনি যেটা কপি করে নিয়ে আসছিলাম জাস্ট এইটা এখানে লিখলাম। তারপরে কী করতে হবে, আপনার অব্র টু বিজয় ক্লিক করেন, এই যে এখানে কিন্তু চলে আসছে। আমি
বাংলাদেশে আমার অঙ্ক, আমি বাংলাকে ভালোবাসি। আপনি চাইলে এই যে এইখান থেকে কপি করতে পারেন। জাস্ট আমি কপি করে নিয়ে গেলাম। এখন যদি আমি ওয়ার্ড ফাইলে নিয়ে যাই এবং এখানে যদি পেস্ট করি, তাহলে একটা জিনিস দেখেন, এই যে আমার দারুণ একটা বিষয় কিন্তু হয়ে গেছে, সুতনি অনুযায়ী চলে আসছে এবং এইটার মধ্যে আমি অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস লিখতে পারবো। সো দারুণ একটা বিষয় আজকে শিখলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকে এই ভিডিও দেখার পর আপনাদের বাংলা রিলেটেড কোনো লিখে নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আর সবাই অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।